আমরা আমাদের ক্লাস শুরু করি। সালাম আলাইকুম সবাইকে, আমেরিকান নেওয়ার শহর থেকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমরা আহ, দেখছিলাম গত ক্লাসে কিভাবে বিভিন্ন ডেটা সম্ভবত ম্যানিপুলেট করা যায়। টেবিল সামারিতে আমরা শেষ করেছিলাম ক্লাস, কিভাবে ডেটা সামারি তৈরি করা যায়। তো আজকে আমরা আহ, সেটা কন্টিনিউ করে ডেটা টেবিলকে কিভাবে আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো সেখান থেকে শুরু করে আমরা হচ্ছে কিভাবে ডেটা ভিজুয়ালাইজেশন, যেটা আমাদের অনেকের জন্য, যারা স্টুডেন্ট এবং যারা স্টুডেন্ট না তাদের জন্য অনেক বেশি রেলেভেন্ট। কারণ হয়তো দেখা যায় আমরা আমাদের চাকরি জীবনে হচ্ছে বিভিন্ন ডেটাকে হচ্ছে ভিজুয়ালাইজ করতে হয় কোনো মিটিং এর জন্য, কোনো প্রেজেন্টেশনের জন্য, কিংবা কখনো কোনো অ্যাসাইনমেন্টের জন্য। সেটা আমরা দেখার চেষ্টা করব কিভাবে ডেটা ভিজুয়ালাইজ করে। আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের কোডে যাওয়ার আগে আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের কোডটা কিভাবে কাজ করে, গ্রামারটা কি, বেসিকটা কি, সেগুলো হচ্ছে আমরা খুব কুইক 5 মিনিট হয়তো আলোচনা করব। তারপর হচ্ছে আমরা আমাদের ক্লাস কন্টেন্টের দিকে যাব। আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা গত ক্লাসে দেখেছিলাম, সরি, ডেটা সামারাইজেশনটা দেখেছিলাম। তো আমরা সেখান থেকে আহ একটু পিছনের দিকে হয়তো একটা কোড যাব। আচ্ছা, ওকে, আমরা এখান থেকে শুরু করি। আমাদের ডেটা সেটটা ছিল এম স্লিপ। ডেটা সেটটা দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে ডেটা সেটটা সম্ভবত টাইডিভার্সে ছিল। লাইব্রেরি টাইডিভার্স যদি আমি ইনস্টল না করি, এইটি, তাহলে সে আমাকে আসলে ডেটা সেটটা লাইব্রেরি টাইডিভার্স বানানো ভুল দেখাচ্ছে কেন। ওকে, লাইব্রেরি বানান ভুল। ওকে, এরপর যদি আমরা আমাদের ডেটা সেটটা দেখি, ডেটা সেটটা ছিল বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন প্রাণী এবং তাদের হচ্ছে বিভিন্ন সময়, তাদের ঘুমের সময় এবং তাদের হচ্ছে ঘুম সাইকেলের বিভিন্ন ইনফরমেশন, বডি ওয়েট, ব্রেন ওয়েট, বিভিন্ন ইনফরমেশন ছিল আমাদের ডেটা সেটটা। তো আমরা প্রথমে আহ, আহ, অনেক কিছু দেখেছি। আমরা আসলে মাঝখান থেকে শুরু করছিলাম ডেটা স্যামারি, ডেটা স্যামারি ক্লাসটা। আমরা যদি কোন একটা, আমরা একই সাথে দুটো ভ্যারিয়েবল বা দুইয়ের অধিক ভ্যারিয়েবল যদি আমরা একই সাথে দেখতে চাই, তাহলে আমরা যেটা করব, ডেটা সেটটাকে কল করে সিলেক্ট ফাংশনটাই ব্যবহার করে কোন কোন ভ্যারিয়েবলস আমরা দেখতে চাই সেই ভ্যারিয়েবলস গুলো আমরা এখানে অ্যাড করে নিব। অর্থাৎ এই কোডটা যদি আমি রান করি, তাহলে এখানে আমি দেখতে পাবো দুটো ভ্যারিয়েবলস, অ্যাওয়েক এবং স্লিপ টোটাল, এই দুটো ভ্যারিয়েবলস আমি দেখতে পাবো। যদি আমি কোডটাকে একটু রান করি, অর্থাৎ দেখা যাচ্ছে আমি দুটো ভ্যারিয়েবলস এর সামারি দেখতে পাচ্ছি, অ্যাওয়েক এবং স্লিপ টোটাল। আমি যদি এটাকে একটু আরেকটা অ্যাড করতে চাই, স্লিপ সাইকেলটা অ্যাড করি, আমি একটা অ্যাড করি হচ্ছে স্লিপ সাইকেল। তাহলে এখন যদি কোডটা রান করি, তাহলে এখন আমরা তিনটা ভ্যারিয়েবলস এর সামারি দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যাওয়েক, স্লিপ টোটাল এবং স্লিপ সাইকেল। আপনি আপনার ইচ্ছা মতো ভ্যারিয়েবল অ্যাড করতে পারবেন, বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। ওকে, এখন আমি আমার মতো করে কাস্টমাইজ করতে চাই। অর্থাৎ সামারি টেবিল, আমরা যখন সামারি ফাংশনটা কল করি, আর হচ্ছে ওর নির্দিষ্ট যেই ফরম্যাট আর এস দেওয়া আছে, সেটা সেই হিসেবে সে আমাদেরকে আউটপুট দেখাচ্ছে। কিন্তু আমরা যদি আমরা কিভাবে আসলে দেখতে চাই টেবিলটা, আমরা চাইলে সেটা এভাবেও ডিফাইন করতে পারবো, আমরা আমাদের মতো করে ডিফাইন করতে পারবো। সেটা কিভাবে করা যায়, এটা স্নিক পিকটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা কল করি, আমরা আমাদের ডেটা সেটটাকে কল করি, এরপর পাইপ অপারেটর, এরপর হচ্ছে ভোর। ভোরের আগে আমরা একটা ফাংশনকে কল করলাম ড্রপ এন এ। আচ্ছা, এটাকে আমরা শুধু এতটুকুই দেখি, বাকিটুকু আমরা পরে দেখি।
ভিউ দিয়ে এতটুকু দেখতে চাই। অর্থাৎ এটা যেটা করবে, ডাটা সেট এম স্লিপকে কল করবে, এখান থেকে হচ্ছে এরপর ভ্যারিয়েবলস ভোর নামে যে কলামটা ছিল সেখানে যতগুলা এন এ ভ্যালু আছে সে সবগুলো এন এ ভ্যালুকে সে আসলে ড্রপ করবে। ড্রপ করার পর দেখতে এমন হবে। খেয়াল করে দেখেন, ভোর অর্থাৎ 1 2 3 নাম্বার কলামে কিন্তু এখন কোনো এন এ ভ্যালু নেই, এন এ ভ্যালু নেই। এবং টোটাল অবজারভেশন হচ্ছে 76। এবং আমরা যদি আমাদের টোটাল ডেটা সেটটাকে দেখতে চাই, টোটাল ডেটা সেটটার অবজারভেশন হচ্ছে 83। অর্থাৎ সে যে ভোর কলামের মধ্যে যে এন এ ভ্যালু গুলো ছিল সেই এন এ ভ্যালু গুলোকে বাদ দিয়ে আপনার জন্য সিলেক্ট করেছে। ওকে, এবার আমি ওকে বলবো যে তুমি একটা কাজ করো, তুমি সিলেক্ট গ্রুপ করো। এই গ্রুপ বাই এই জিনিসটা অনেক বেশি ব্যবহার করা হবে সামনে। তুমি গ্রুপ করো, কিভাবে গ্রুপ করবে? ভোর অর্থাৎ প্রাণীগুলো কি ধরনের, কার্নিভোরাস থাকতে পারে, অমনিভোরাস থাকতে পারে, ইনসেক্টিভোরাস থাকতে পারে। এই যে টাইপ গুলা, সেই টাইপের উপর বেস করে তুমি আমাকে একটা গ্রুপ করে দাও। আমি যদি এটাকে রান করি, এতটুকু কোডটাকে রান করি, ওকে, সে আমাকে এখন দেখেন নো ডিফারেন্স, আমরা কিন্তু কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি না। এর আগেও আমার 76 অবজারভেশন ছিল, অর্থাৎ আমি যখন ড্রপ ভ্যালু গুলো করেছিলাম ভোর থেকে, এখন আমি যখন ওকে গ্রুপ করতে বললাম, সে আসলে দেখা যাচ্ছে গ্রুপ করার পর আমি তেমন কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। ওকে, আমরা গ্রুপ করার পর এবার যদি আমরা ওকে বলি যে তুমি সামারি করো, সামারিটা কিসের বেসিসে হবে? সামারিটার প্যারামিটার গুলা কি, এটা হচ্ছে আমি একটু ডিফাইন করব। দেখেন, সামারাইজ এই ফাংশনটাকে আমরা কল করার পর আমি লিখলাম লোয়ার। ওকে, আমি ওকে বললাম যে তুমি এভাবে সামারাইজ করো, তুমি আমাকে একটা প্যারামিটার দাও লোয়ার। কিন্তু সেই লোয়ার প্যারামিটারসটা তুমি কিভাবে ক্যালকুলেট করবে? সে ক্যালকুলেট করবে হচ্ছে মিন অফ স্লিপ টোটাল, অর্থাৎ স্লিপ টোটাল যেই ভ্যারিয়েবলসটা আছে সেটার মিন যত হবে সেটাকে তুমি লোয়ার হিসাবে আমাকে দেখাও। অ্যাভারেজ দেখাবে স্লিপ টোটালের মিন, আপার লিমিট হিসাবে দেখাবে স্লিপ টোটালের ম্যাক্স, ডিফারেন্স হিসাবে দেখাবে স্লিপ টোটালের ম্যাক্স এবং স্লিপ টোটালের মিনিমাম। এই দুটোর ডিফারেন্সটা সে আমাকে একটা নতুন ভ্যারিয়েবল দেখাবে, সেটা ডিফারেন্স হিসাবে ক্যালকুলেট করবে। এবং অর্থাৎ পাই প্রপার্টিতে আমি আবার ওকে বললাম এবং তুমি সেটাকে অ্যারেঞ্জ করো। অর্থাৎ অ্যারেঞ্জ করো, কিভাবে অ্যারেঞ্জ করবা? অ্যাভারেজ, অর্থাৎ এখানে খেয়াল করে দেখেন, আপনি যখন সামারাইজ করতে বলেছেন ওকে, আপনি অনেকগুলো প্যারামিটার ওকে ক্রিয়েট করতে বলেছেন, লোয়ার, অ্যাভারেজ, আপার এবং ডিফারেন্স। এই চারটা প্যারামিটার্স এর মধ্যে আপনি ওকে বলছেন তুমি এমন ভাবে অ্যারেঞ্জ করো, কিসের বেসিসে অ্যারেঞ্জ করো? অ্যাভারেজ, এটার বেসিসে তুমি অ্যারেঞ্জ করো। ওকে, অ্যারেঞ্জ করার পর দেখি ডাটাটা কেমন দেখাই। তো আমরা কি কি বলেছি একটু মনে করার চেষ্টা করি। আমি প্রথমে ওকে বলেছি যে তুমি ওকে গ্রুপ করো, কিসের বেসিসে গ্রুপ করো? ভোরের বেসিসে গ্রুপ করো। অর্থাৎ সে ভোরের বেসিসে চারটা চারটা ডেটা ইনপুট আছে, হার্বিভোরাস, কার্নিভোরাস, অমনিভোরাস, ইনসেক্টিভোরাস, এটা বেসিসে সে গ্রুপ করেছে। ওকে, এবার এবার আমি ওকে বলেছিলাম যে তুমি চারটা প্যারামিটার ক্রিয়েট করো, সে ক্রিয়েট করেছে, লোয়ার, অ্যাভারেজ, আপার, ডিফারেন্স। লোয়ার কিভাবে ক্যালকুলেট করবে, কোনটা কিভাবে ক্যালকুলেট করবে, সেটা আমি ওর ডেটা আমি ওকে ডিফাইন করে দিয়ে আসছি। যেমন লোয়ারে সে হচ্ছে মিনিমাম দেখিয়েছে, কিসের মিনিমাম? স্লিপ টোটালের মিনিমাম। এভাবে অ্যাভারেজ, আপার এবং ডিফারেন্স। লাস্টে একটা কথা ছিল, আমি যেটা বলেছিলাম যে অ্যারেঞ্জ কিসের বেসিসে অ্যারেঞ্জ করবে? অ্যাভারেজ, সেটার বেসিসে সে অ্যারেঞ্জ করবে। একটু খেয়াল করে দেখেন, আপনি যদি অ্যাভারেজ কলামটা দেখেন, সে 9.5, 10.3, 10.9 এবং 14.94। তার মানে সে কিভাবে অ্যারেঞ্জ করেছে? অ্যাভারেজের সর্টিং করেছে স্মলেস্ট টু লার্জেস্ট। আপনি যখন আর কে কোনো কমান্ড দিবেন সর্ট করার জন্য তার একেবারে বাই ডিফল্ট হচ্ছে সে স্মলেস্ট থেকে সবসময় লার্জেস্ট ভ্যালুগুলো আপনাকে দেখাবে। ওকে, আমরা দেখলাম। এবার হচ্ছে আমরা টেবিল ক্রিয়েট করা দেখবো, অর্থাৎ আমার যে অবজারভেশন, ডাটা অবজারভেশন, সেখান থেকে কোন একটা ভ্যারিয়েবলস থেকে আমরা হচ্ছে টেবিল ক্রিয়েট করা দেখবো। আমরা একটা ফাংশন কল করব, টেবল ফাংশনটা কল করব। টেবল ফাংশনটা কল করে আমার ডাটা সেট এবং ডাটা সেটের কোন ভ্যারিয়েবলসটা, সেই ভ্যারিয়েবলসটাকে আমি ডিফাইন করে দিচ্ছি।
আপনাদেরকে আবারও একটু মনে করিয়ে দেয়, যখন কোনো একটা ডেটা সেট লিখবেন এরপরে যখন ডলার সাইন দিব, ডলার সাইন দেওয়ার পর হচ্ছে যতগুলো ভ্যারিয়েবলস আছে সবগুলো ভ্যারিয়েবলস আপনাকে দেখাবে। আমরা সেখান থেকে কোনো একটা কিছু সিলেক্ট করে নিলাম, অর্থাৎ ভোট সিলেক্ট করে নিলাম। এই কোডটা যদি আমরা রান করি তাহলে দেখা যাচ্ছে ও আমাকে হচ্ছে টেবিল ক্রিয়েট করে দিচ্ছে। তো টেবিলটা হচ্ছে বেসিক্যালি কাউন্ট টেবিল, অর্থাৎ ভোর, যত ধরনের ভোর এনিমেল আছে, যত টাইপের এনিমেল আছে কোনটার কাউন্ট কত, অর্থাৎ কার্নিভোরাস কয়টা, হার্বিভোরাস কয়টা, ইনসেক্টিভোরাস কয়টা, অমনিভোরাস কয়টা, সে হচ্ছে আমাকে দেখাচ্ছে। এটা হচ্ছে শুধুমাত্র কাউন্ট দেখাবে, আপনাকে কিন্তু কোনো সামারি দেখাচ্ছে না। ওকে, এখন আমি আমার ডেটা সেটটাকে একটু আরেকবার দেখি। ডেটা সেটটাকে দেখার পর আমি জিনিস কল করি অর্ডার। আমাদের ডেটা সেটের খেয়াল করে দেখেন নেম, জেনাস, ভোর, ভোরের পর হচ্ছে অর্ডার আছে, অর্ডারে বিভিন্ন ধরনের অর্ডার লেখা আছে। আমরা আসলে এখন এই অর্ডার নিয়ে একটু ডেটাকে ভিন্নভাবে দেখতে চাই। ওকে, আমি আমার ডেটা সেটটাকে কল করলাম। ডেটা সেটটাকে কল করার পর দেখেন এই লেখাগুলো দেখে কনফিউজড হবেন না, এগুলো কিন্তু আপনাদের বোঝার জন্য আমি কমেন্ট লিখে রাখি, যাতে আপনি পরবর্তী যখন বাসায় কোডটা দেখবেন লিস্ট ছোট্ট একটা ডেসক্রিপশন থাকে, যাতে আপনি বুঝতে পারেন এখানে আসলে কি হচ্ছে। সো আমি ওকে বললাম তুমি আমার ডেটা সেটটাকে কল করে তুমি হচ্ছে দুটো ভ্যারিয়েবল সিলেক্ট করো, একটা হচ্ছে ভোর এবং একটা হচ্ছে অর্ডার। ওকে, এতটুকু আমরা সিলেক্ট করে দেখি ডেটা সেটটা দেখতে কেমন হয়। একটা জিনিস হয়তো খেয়াল করছেন, আমি আমার মতো করে কোড লিখে যতটুকু কোড রান করতে চাচ্ছি ঠিক ততটুকু কোড সিলেক্ট করে আমি এখানে রান করছি। ওকে, কিন্তু আপনি যদি এখানে কার্সর রেখে রানটা দেন তাহলে কিন্তু সে পুরো এই কোডের আন্ডারে যতটুকু সে পুরোটাকে রান করবে। আমি এতটুকু রান করতে চাই না, আমি যেহেতু ভাগ ভাগ করে আপনাদেরকে দেখাচ্ছি, আমি ঠিক এতটুকু কোড রান করতে চাই, এই জন্য আমি এতটুকু সিলেক্ট করে রান দিলাম। অর্থাৎ সে আমাকে দেখাচ্ছে ডেটা সেটের মধ্যে সে মাত্র দুটো কলাম সিলেক্ট করেছে, ভোট এবং অর্ডার, এখানে সে আর অন্য কোনো কিছু করেনি। ওকে, এবার আমি ওকে বললাম তুমি ফিল্টার করো। ফিল্টার করবে কোন কোন কলামে ফিল্টার করবে, অর্ডার, অর্থাৎ অর্ডার নামে যে কলামটা ছিল সেই কলামে ফিল্টার করবে। আমি এখানে একটা সাইন ইউজ করেছি, এটাকে বলা হচ্ছে ইনক্লুড সাইন। অর্থাৎ আপনি যখন বলবেন যে তুমি অর্ডার সিলেক্ট করো, শুধুমাত্র সেই অর্ডার গুলো সিলেক্ট করো যেই অর্ডার গুলাতে রোডেনশিয়া এবং প্রাইমেটস এই দুটো অর্ডার হিসাবে আছে, তুমি শুধু তাদেরকে সিলেক্ট করো। ওকে, তাদেরকে সিলেক্ট করলো সে। সিলেক্ট করার পর সে বললাম যে তুমি একটা টেবিল ক্রিয়েট করো। আর টেবিল ক্রিয়েট করার পর আসলে কোন ভ্যারিয়েবলসটাতে টেবিল ক্রিয়েট করা এটা আর আমাকে বলতে হবে না, কারণ অলরেডি আমি এখানে পাইপ অপারেটর ইউজ করছি। সে অটোমেটিক এখন জানে কোন ডেটা সেটটার কোন ভ্যারিয়েবলস নিয়ে আমরা কাজ করছি। এটাকে যদি আমি রান করি, টোটালটাকে আমি রান করি, তাহলে সে আমাকে দেখাচ্ছে যে ওকে, এই হচ্ছে ভোর। নিচে দেখেন ভোরের মধ্যে দেখা যাচ্ছে কার্নিভোরাস, হার্বিভোরাস, অমনিভোরাস, এর মধ্যে প্রাইমেটস এবং রোডেনশিয়া, এই দুইটা অর্ডারের মধ্যে কোন ক্যাটাগরির প্রাণী কয়টা সে আমাকে দেখাচ্ছে। Okay? সহজ। এখন আমরা একটা বেসিক জিনিস দেখব। ধরেন আমি এখানে লিখলাম ভিউ, ভিউ দিয়ে কোডটা এতটুকু রান করব। ওকে, এতটুকু কোডটা রান করলাম। রান করে দেখার পর দেখা যাচ্ছে সে হচ্ছে আমাকে কি কি করলো, সে আমাকে ফিল্টার করে, ফিল্টার করার পর পুরো জিনিসটাকে আমাকে হচ্ছে ভিউতে গিয়ে দেখাচ্ছে, ও আমাকে ভিউতে দেখাচ্ছে। ওকে, এখানে আমি যেটা করব, এখন আমি ভিউ এর পরে হচ্ছে একটা পাইপ অপারেটর ইউজ করব। পাইপ অপারেটর ইউজ করে আবার টেবল, অর্থাৎ পরের লাইনটাকে একসাথে জুড়ে দিলাম। যদি এখন আমি এই কোডটাকে রান করি তাহলে দেখেন কি দেখাচ্ছে, আগেরটার সাথে পার্থক্য হচ্ছে। পার্থক্যটা কেন? কারণ হচ্ছে আর কিভাবে এক্সিকিউট করে, আর হচ্ছে এক্সিকিউট করে আপনি প্রথম ওকে যেই কমান্ডটা দিবেন সে এটা এক্সিকিউট করবে, পরেরটা এক্সিকিউট করবে, পরেরটা, অর্থাৎ সে সিকোয়েন্স হিসেবে যাবে, সে সিকোয়েন্স ব্রেক করবে না কখনো। যদি আপনি কখনো লুপ ইউজ না করেন বা লুপে যদি স্পেসিফিক বলে না দেন যে তুমি সিকোয়েন্স ব্রেক করো, সে কখনোই সিকোয়েন্সটা ব্রেক করবে না। ওই জন্য দেখা যাচ্ছে সে ফিল্টারের পরে ভিউ করে তারপর হচ্ছে সেখান থেকে সে টেবিল জেনারেট করতে চাচ্ছে, সেজন্য যেটা আমরা দেখতে চাই না। এই জন্য আমরা যেটা দেখতে চাচ্ছি সেটার জন্য আসলে আমরা ভিউটা সরিয়ে দিব।
এবার যদি আমরা দেখতে চাই, আমরা আমাদের সেই অর্ডার হিসেবে কোন ভোরের কয়টা অ্যানিমেল আছে সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা, আমি যেটা করব, আমি টেবিলের উপর যদি এ, কোথায় গেল, আমি টেবিলের উপর যদি হচ্ছে একটা পাইপ অপারেটর ইউজ করে ভিউ টেবিলটা দেখতে চাই, এতক্ষণ পর্যন্ত যতটুকু কাজ করেছি, তাহলে একটু দেখি। ওকে, দেখা যাচ্ছে যদি আমি ওকে ভিউ কমান্ডটা না দেই, সাপোজ এটা যদি আমি কমেন্ট আউট করে দেই, কমেন্ট আউট করে দেই, তাহলে সে আমাকে ততটুকুই দেখাবে যতটুকু সে কনসোলে দেখাচ্ছে। কি ব্যাপার, ও আচ্ছা, এখানে তো এন্ড অপারেটরটা, আমি যদি ভিউটাকে কমেন্ট আউট করি তাহলে কিন্তু এই এন্ড অপারেটরটা রাখা যাবে না, কারণ আপনি যখন দেখেন, আচ্ছা আমি রান করি তারপর বুঝাই জিনিসটা। ধরেন আমি কোডটা রান করলাম, রান করার পর খুবই চমৎকার একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন কনসোলে দেখবেন প্লাস সাইন উঠে আছে। সাধারণত সাধারণত যখন আমরা কোনো কোড রান করি, ধরেন এই প্লাস সাইনটা উঠে আছে, এটার মানে হচ্ছে ও আপনার কাছ থেকে ইনপুট চাচ্ছে। ও ও দ্য কোড ইজ নট কমপ্লিট, ও আরো ইনপুট চাচ্ছে আপনার কাছে, কারণ আপনি এখানে এন্ড অপারেটর পাইপ অপারেটর ইউজ করছেন, অর্থাৎ আপনি আরো কন্ডিশন জুড়ে দিবেন। সেজন্য সে প্লাস সাইন দিয়ে আপনাকে বোঝাচ্ছে যে হোয়াটস নেক্সট। যদি আমি এই প্লাস সাইনটা তুলে দেই, সরি এই অপারেটরটা তুলে দেই, এখন যদি আমি রান করি, খেয়াল করে দেখেন নিচে কিছু একটা এরর আসছে, এররটা আমরা পরে দেখছি। খেয়াল করে দেখেন নিচে হচ্ছে একটা কি বলবো, এটা গ্রেটার দেন সাইন এসছে। গ্রেটার দেন সাইন আসা মানে হচ্ছে কনসোলে সে আগের কোডটাকে রান এক্সিকিউট শেষ করেছে, এক্সিকিউট শেষ করে সে নতুন কোড রান করার জন্য রেডি। অর্থাৎ সে সে আপনাকে হয়তো এখানে এরর দেখাচ্ছে, কেন এরর সেটা আমরা দেখবো, কিন্তু সে হচ্ছে কোডটা এক্সিকিউট করা শেষ করেছে। ওকে, সে বলতে চাচ্ছে এখানে কি দেখাচ্ছিল, ও হয়তো আমি কোনো একটা কিছু বাদ দিয়ে আহ ইয়া করেছিলাম, কোডটা রান করেছিলাম। তো আমরা একটা জিনিস আজকে শিখলাম যে প্লাস বলতে কি বোঝায় কনসোলে, আর হচ্ছে গ্রেটার দেন সাইন বলতে কি বোঝায়। Okay. আজকে আমরা ডেটা ভিজুয়ালাইজেশনে যাব। ডেটা ভিজুয়ালাইজেশন খুবই ইন্টারেস্টিং, আর ডেটা ভিজুয়ালাইজেশনের গ্রামারটা বোঝাটা খুবই জরুরি। গ্রামারটা যদি আপনি ধরতে পারেন, আপনি আপনার নিজের ইচ্ছা মতো হচ্ছে ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ওকে, আমরা ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আমরা নতুন একটা ডেটা সেট নিয়ে কাজ করব। সেই ডেটা সেটটা হচ্ছে প্রেসার ডেটা সেট। এটা হচ্ছে বাই ডিফল্ট, অর্থাৎ আপনি কোনো লাইব্রেরি লোড না করলেও হচ্ছে, আর আপনাকে অনেকগুলা ডেটা সেট ফ্রি, মানে এখানে বিল্ট ইন থাকে, তার মধ্যে একটা ডেটা সেট বিল্ট ইন হচ্ছে প্রেসার ডেটা সেটটা। এই ডেটা সেটটা কেমন আমরা একটু দেখি। এটা হচ্ছে আসলে বিভিন্ন টেম্পারেচারের এগেনস্টে বিভিন্ন প্রেসার। আমরা যারা কেমিস্ট্রি পড়ে আসছি, P1 V1 = P2 V2, এই ফর্মুলাটা পড়ে আসছি। আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, এটা কি বয়েলের ফর্মুলা ছিল সম্ভবত। আর আপনি যখন প্লট প্লট এই ফাংশনটা ইউজ করবেন, তখন এটা হচ্ছে আর এর বাই ডিফল্ট ফাংশন। আপনি যখন প্লট বলে কোন একটা ডেটা সেটকে কল করবেন, সে অটোমেটিক চার্লস ল, থ্যাংক ইউ সো মাচ। যদি আমরা এই কোডটাকে আমরা রান করি, দেখা যাচ্ছে প্রেসারের এগেনস্টে টেম্পারেচারের একটা প্লট সে আমাকে তৈরি করে দিল। এটা হচ্ছে বাই ডিফল্ট আর। আমি বাই ডিফল্ট বলতে কি বুঝাই, কেউ কি বলতে পারবো? বলবো বাই ডিফল্ট আর, তখন আসলে আমরা কি বুঝাচ্ছি? এনিওয়ান? বাংলাদেশে তো এখন রাত বেশি হয়নি, সবাই তো ঘুমাচ্ছে। আমরা যখন বাই ডিফল্ট আর বলি, এটা বলতে আমরা আসলে কি বুঝাই? চাইলে আপনারা কেউ মানে হ্যান্ড রেজ করতে পারেন। হ্যাঁ, অটোপিক বাই আর, এক্স্যাক্টলি। এটা বেসিক্যালি হচ্ছে আপনি যদি কোনো লাইব্রেরি কল না করেন, অর্থাৎ কোনো লাইব্রেরি আপনি ইনস্টল করেননি, কল করেননি, তখন হচ্ছে সে আসলে তার বেসিক যেই স্ট্রাকচার বা কমান্ড স্ট্রাকচার সেটা দিয়ে হচ্ছে সেটাকে প্লট করবে। ওকে, এখন আমরা
সাধারণত সাধারণত বলতে বোঝাই 99% ক্ষেত্রে আমরা যখন প্লট নিয়ে কাজ করি ডেটার, এবং সেটা যদি আর ল্যাঙ্গুয়েজ হয়, আমরা জিজি প্লট ইউজ করব। জিজি প্লট আসলে কিভাবে ইউজ করে সেটা আমরা সামনে দেখবো। আমরা বরঞ্চ আগে যে শেখার চেষ্টা করব প্লটের গ্রাফসটাকে, বা প্লটকে আমরা প্লট বলবো না, আমরা হচ্ছে গ্রাফিক্স বলবো, কারণ গ্রাফিক্স এর আন্ডারে আমরা প্লট জেনারেট করব। আমরা বিভিন্ন লাইন প্লট, বার প্লট, সাব প্লট, অনেক কিছু জেনারেট করবো, এই জন্য এটাকে আমরা এজ এ হোল গ্রাফিক্স বলবো। গ্রাফিক্স এর তিনটা গ্রামার আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, ডেটা। নাম্বার টু, ম্যাপিং। নাম্বার থ্রি, জিওমেট্রি। আমি এটা 1 2 3 দেই, সুবিধা হবে। ওকে, সো তিনটা জিনিস, ডেটা থাকবে, ম্যাপিং থাকবে, জিওমেট্রি থাকবে। ডেটা কি? অর্থাৎ আপনি যে ডেটা সেটটা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনার ডেটা। তো ডেটার মধ্যে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে অ্যাস্থেটিক। এটাকে খুব বেশি বারবার আসবে, বারবার আসবে, আমরা যখন প্লট করবো বারবার এই শব্দটা আসবে, অ্যাস্থেটিক। তো আমরা কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন। আমরা ডাটা প্লট করব, জিনিসটা কিছুটা ভুল, টেকনিক্যালি ভুল। ভুল হচ্ছে এই জন্য আমরা আসলে ডেটার মধ্যে ডেটা সেট কল করব। ডেটা সেট কল করার মধ্যে আমরা কিছু ভ্যারিয়েবলস কে প্লট করব বা ম্যাপ করব। সেই ভ্যারিয়েবলস গুলোকে আমরা অ্যাস্থেটিকের এগেনস্টে দেখতে চাই। অর্থাৎ অ্যাস্থেটিক বলতে বোঝাচ্ছি আমি সেই লাইনের কালার কি, শেপ কি, সাইজ কি। okay? এবং যখনই হচ্ছে ভ্যারিয়েবলস কে আমি প্লট করব, দুটো জিনিস আমার মাথায় আসবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আমরা জানি এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, অর্থাৎ যেটা হরিজন্টাল সেটা এক্স অ্যাক্সিস, এবং যেটা ভার্টিক্যাল এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। অনেকের কিন্তু এই অংশটা বোরিং লাগতে পারে, যে কেন আমি কোডে যাচ্ছি না। আমি বারবার বলছি, এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, আপনার গ্রাফিক্স বা প্লটের জিনিসগুলো খুবই সহজ হবে, বোঝা খুবই সহজ হবে। নাম্বার টু, ম্যাপিং। ম্যাপিং বলতে বোঝায় আসলে আমি আসলে কিভাবে দেখতে চাচ্ছি। আমি কি এক প্রেসারকে এক্স অ্যাক্সিসে দেখতে চাচ্ছি নাকি ওয়াই অ্যাক্সিসে দেখতে চাচ্ছি, আমি কি ভ্যারিয়েবলস, অন্য কোনো ভ্যারিয়েবলস কে দেখতে, আমি আসলে কিভাবে দেখতে চাচ্ছি, সম্পর্কটা কিভাবে দেখতে চাচ্ছি। আমি জানি আমাদের এখন বর্তমান যে গ্রাফ, প্রেসারের এগেনস্টে যদি আমি টেম্পারেচারকে দেখতে চাই, সেটা হচ্ছে আমার একটা আপওয়ার্ড স্লোপিং একটা গ্রাফ হচ্ছে। যদি আমি এটাকে চেঞ্জ করে দেই, টেম্পারেচারের সাথে প্রেসার দেয়, সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, অর্থাৎ আমার ম্যাপিংটা ডিফারেন্ট হয়ে যাবে। আমি আসলে কিভাবে ম্যাপিংটা দেখতে চাই সেটা আমাকে বুঝতে হবে। নাম্বার থ্রি, আমি আসলে কি ধরনের গ্রাফ দেখতে চাই। সেটা কি লাইন গ্রাফ, বার চার্ট, হিস্টোগ্রাম, বক্স প্লট, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান গিভ দ্য কমান্ড টু আর, এন্ড আর ক্যান এক্সিকিউট দ্যাট। সো তিনটা জিনিস আমরা একদম সারা সবসময় মনে রাখবো আরে কোড করার সময়, যে কোনো গ্রাফিক্স এর জন্য। আমার ডেটা, ডেটার মধ্যে ভ্যারিয়েবলস কি, সেটার এস্থেটিক্স কি দেখতে চাই, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডাটা ম্যাপিংটা কি, এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডাটা জিওমেট্রিটা কি, অর্থাৎ আমি কোন জিওমেট্রি জিনিসটা দেখতে চাই। এই তিনটা জিনিস আমরা মাথায় রেখে আমরা সামনে চলে আসি। ওকে, আমরা প্রথমে দেখবো আজকের ক্লাসে বার প্লট। বার প্লট দেখার জন্য আমরা সবাই জিজি প্লট টু হচ্ছে, আপনার শুনে অবাক হয়ে যাবেন, শুধু জিজি প্লট টু নিয়ে চাইলে অ্যাটলিস্ট 20 30টা ক্লাস নেওয়া যাবে শুধু জিজি প্লট টু নিয়ে। কারণ জিজি প্লট টু এতটাই হচ্ছে চমৎকার একটা লাইব্রেরি। মানে আমি আসলে, মানে আমি আমার কাজে, মানে আমার রিসার্চের কাজে, আমার পাবলিকেশনের যত কাজে হচ্ছে জিজি প্লট ইউজ করি, অন্য কোনো কিছু ইউজ করা হয় না। এটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই সত্য। আপনারা হয়তো যারা কিছুটা হ্যাবিচুয়েটেড, তো জিজি প্লট টু কে সবসময় শ্রদ্ধা ভরে আমরা স্মরণ করব, এবং ওর প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো। আমি এই কোডটাকে এখন রান করব না, কারণ অলরেডি হচ্ছে আমার পিসিতে, আমার ল্যাপটপে কোডটা রান করা আছে, এই প্যাকেজটা। আমি এটাও বলেছি আপনাদেরকে, যখন একবার ইনস্টল করবেন ওটা আর রান করতে হবে না, কিন্তু শুধুমাত্র আপনি লাইব্রেরিটাকে কল করবেন। আরেকটা জিনিস হচ্ছে, আহ, অনেক সময় আমরা আলাদা করে জিজি প্লট টু ইনস্টল করতে পারি ইনস্টল প্যাকেজ দিয়ে। এটা অনেক সময় দরকার হবে না, তার কারণ হচ্ছে আপনি যদি টাইডিভার্স, আমরা ক্লাসের সম্ভবত কোনো একটা ক্লাস 2 বা 3 তে হচ্ছে টাইডিভার্স ইনস্টল করে সেখান থেকে হচ্ছে ডেটা সেট নিয়েছিলাম। তো টাইডিভার্স এর মধ্যে আসলে অনেকগুলা লাইব্রেরি দেওয়া আছে, তার মধ্যে একটা হচ্ছে জিজি প্লট লাইব্রেরিটাও দেওয়া আছে। সো আমরা যারা টাইডিভার্স ইনস্টল করছি তাদের এই আলাদা করে জিজি প্লট টু ইনস্টল করার দরকার হবে। ওকে, এবার আমরা আসি আমাদের এই জিনিসটা এখানে, কি ব্যাপার। ওকে, আমরা একটা লাইব্রেরি কল করলাম জিজি প্লট টু। লাইব্রেরি কল করার পর দিস ইজ রেডি টু প্লট এনিথিং। আমরা ওকে
কোডটাকে রান করে আমরা পরে একটু আলোচনা করি কোডটা কি বলতে চাই। রান করলাম। রান করার পর খুব সুন্দর একটা আহ, কি দেখাচ্ছে, একটা বক্স প্লট দেখাচ্ছে, সরি বার প্লট দেখাচ্ছে। বার প্লটে কি দেখাচ্ছে, বিভিন্ন ভোরের এগেইনস্টে কাউন্ট দেখাচ্ছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কোনটা কতগুলো আছে এটা কাউন্ট দেখাচ্ছে। চলেন আমরা যে একটু আগে যেটা শিখলাম সেটা একটু এখানে দেখি কাজ করে কিনা। নাম্বার ওয়ান, ডেটা। ইয়েস, প্রথমে সে ফাংশন ggplot আপনার কাছে জানতে চাচ্ছে তোমার ডেটা কি। আপনি বললেন আমার ডেটা সেট, মানে ডেটা বলতে আমি বুঝাচ্ছি ডেটা সেট। কোন ডেটা সেটটা সে কল করবে, mslib ডেটা সেটটা কল করবে। এরপরে ম্যাপিং, ম্যাপিং এ আসলো। ম্যাপিং হচ্ছে কিসের এগেনস্টে হবে, অ্যাস্থেটিক্স এর এগেনস্টে হবে। ওকে, আপনি ওকে অ্যাস্থেটিক্স এর বলে দিলেন হচ্ছে এক্স, এবং বললেন হচ্ছে এক্স অ্যাক্সিসে আপনি ভোর দেখতে চান। ভোর সে অটোমেটিক বুঝে নিবে ভোরের মধ্যে আপনি আসলে ভোর কোনটা কোন টাইপে আছে সেটা দেখতে চান। ওয়াই অ্যাক্সিসে আপনি কিন্তু কিছু লিখেন নেই। সে যখনই ওয়াই অ্যাক্সিসে আপনি কিছু লিখে নিবেন না, আমরা যারা খুব সামান্য স্ট্যাটিস্টিক্স জানি বা হচ্ছে এই বার প্লট গুলা পড়ে আসছি তারা জানি সিম্পলি আমরা যেটা সবসময় দেখতে চাই যে কোন একটা ক্যাটাগরি এগেইনস্টে ফ্রিকোয়েন্সি কত বা সংখ্যা কতবার সে ডেটা সেটে আসছে সেটা সে অটোমেটিক কাউন্ট বা ফ্রিকোয়েন্সি আপনাকে দেখাচ্ছে। প্লাস লাস্টে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন জিওমেট্রি, আপনি কোন জিওমেট্রির অর্থাৎ কোন প্লটটা কোন গ্রাফিক্সটা দেখতে চাচ্ছেন। আপনি ওকে বললেন হচ্ছে জিওম বার, অর্থাৎ জিওম বার প্লটটা দেখতে চাচ্ছেন। তো এটা যখন আপনি রান করবেন আপনাকে সুন্দর একটা বার প্লট দেখাচ্ছে। ওকে, এখন চলেন আমরা ভোরটাকে চেঞ্জ করি। কিভাবে চেঞ্জ করব আমি ভুলে গিয়েছি যে কি কি আমার ভ্যারিয়েবলস আছে, সমস্যা নাই, আমরা নেমস দিয়ে সেই ভ্যারিয়েবলসটাকে দেখতে পারবো। তো আমরা একটা করি হচ্ছে অর্ডার, ভোট দিয়ে না দেখে আমরা আসলে অর্ডার দিয়ে দেখতে চাই। অর্ডার দিয়ে দেখতে চাই। ওকে, সে আপনাকে বলছে হচ্ছে কি আহ, আরো কিছু ইনফরমেশন সে চাচ্ছে, অর্থাৎ আমাদের আগের কোডটা একটু খেয়াল করে দেখি। দেখেন এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। এখানে যখন আপনি এই আগের কোডটা ছিল তখন কিন্তু দেখেন এখানে কোনো ক্রস সাইন আসেনি। ক্রস সাইন না আসা মানে হচ্ছে আপনার কোডটা ঠিক আছে। কিন্তু এখন যদি আমি এখানে অর্ডার লিখি দেখি কোনো ক্রস সাইন আসে, ক্রস সাইন আসেনি। তার মানে এখন পর্যন্ত কোডটা ঠিক আছে। ওকে, ভুলটা মানে কেন সে লাল সাইনটা দেখাচ্ছিল সেটা নিয়ে আমরা জাস্ট এটা কোডটা রান করার পর আলোচনা করছি। আমরা যদি অর্ডারটা চেঞ্জ করে মানে কোন ভ্যারিয়েবলসটা দেখতে চাই এক্সেস হিসেবে সেটা চেঞ্জ করে দিলে আনএক্সপেক্টেড সিম্বল ইন জিওম বার, অর্থাৎ জিওম বারে কোন একটা আনএক্সপেক্টেড সিম্বল আসছে। ওকে, আমরা যদি ভোটটাকে কল করি আমাদের জিওম বার হচ্ছে, অর্থাৎ আমি যদি আমাদের এম স্লিপ ডেটা সেটটা একটু দেখতে চাই। এম স্লিপ, ওকে, এখানে ভোরে বিভিন্ন ডেটা আছে, ওকে চমৎকার। অর্ডারে হচ্ছে বিভিন্ন ডেটা দেওয়া আছে, কিন্তু সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে চলেন আমরা ক্লাস গুলো একটু দেখার চেষ্টা করি। আমরা ক্লাস দেখার চেষ্টা করি হচ্ছে এম স্লিপ ভোরটা দেখার চেষ্টা করি, অর্থাৎ এটার ক্লাসটা কি, ক্যারেক্টার। ওকে, এবার হচ্ছে এম স্লিপ অর্ডারটা দেখার চেষ্টা করি, ক্যারেক্টার। সো দুটোই কিন্তু কারেক্ট, কিন্তু সে সমস্যা মানে সে কেন জিনিসটা পাচ্ছে না। এনিওয়ান এনি থট আমাকে হচ্ছে চ্যাটে জানান। এখানে আমি একটা প্রশ্নোত্তর সাইন দিয়ে রাখলাম। ওকে, এবার আমরা হচ্ছে বেসিক ডেটা দেখলাম, ম্যাপিং দেখলাম, জিওম লাইন সরি জিওম হচ্ছে জিওমেট্রি দেখলাম। এগুলোকে এবার হচ্ছে আমরা কিছু ম্যানিপুলেট করব, কিছু আমরা আমাদের মতো করে চেঞ্জ করব। ওকে, আমাদের ডেটা সেটটা একটু দেখি। ডেটা সেটটাতে হচ্ছে কি কি ভ্যারিয়েবলস আছে একটু দেখে নিই। ভোর, অর্ডার, কনজারভেশন, স্লিপ টোটাল, সিমগ্রাম, স্লিপ সাইকেল, অ্যাওয়ার্ড,
ব্রেইন ওয়ার্ড বডি। এটা এভাবে না দেখে অন্যভাবেও দেখা যায়। আমরা যদি লিখতাম হচ্ছে নেমস, নেমস দেওয়ার পর হচ্ছে এম স্লিপটা যদি দেখা ট্রাই করতাম, তখন হচ্ছে সে কোন কোন ভ্যারিয়েবলস আছে সেটাও আমরা এভাবে দেখিয়ে দিতে পারতাম। অথবা আমরা যদি এভাবে দেখতে পারতাম, গ্লিমস দিতে পারতাম, গ্লিমস দিয়েও দেখতে পারতাম আমরা। আমরা এভাবে দেখতে পারতাম। তো আপনার যেভাবে সুবিধা হয় বা আপনার যেভাবে যে কোডটা কমফোর্টেবল লাগে সেভাবে দেখবেন। Okay. এবার যদি আমরা হিস্টোগ্রাম দেখতে চাই, আমরা স্টার ওয়ার্স ডাটাটাকে কল করলাম। কল করার পর দেখেন, যখন আমরা একটু হাইটটা দেখি, এমস্লিপ ডাটা সেটের তা দেখি, হাইটে চলে যাই, দেয়ার ইজ নো হাইট। ওকে, ও আমরা হচ্ছে অন্য ডেটা সেটে চলে আসছি। আমাদের ডেটা সেটটা হচ্ছে স্টার ওয়ার্স। আমি যদি এটাকে দেখতে চাই, ওকে, ওই আগের স্টার ওয়ার্স ডেটা সেটটা, যেখানে হচ্ছে নেম থাকবে, হাইট থাকতেছে, ম্যাচ থাকতেছে, ব্লা 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 ব্লা। আমরা এখন এই ডেটা সেটটা নিয়ে একটু প্লটিং, এবং তার যদি হাইটটা আমরা দেখি, হাইটে দেখা যাচ্ছে কিছু দূর কিছু এন এ ভ্যালু আছে। কিন্তু আমি মানে আপনি যখন আসলে কোনো একটা ডেটার প্লটিং করতে চান, আপনি সবসময় এন এ ভ্যালুকে আসলে বাদ দিতে চাইবেন। অলরেডি আমরা দেখে আসছি কিভাবে এন এ ভ্যালু বাদ দিতে হয়। অর্থাৎ আমি স্টার ওয়ার্স কে কল করলাম, কল করার পর হচ্ছে ড্রপ এন এ, হাইট কে হচ্ছে হাইট ভ্যারিয়েবলস এর মধ্যে আমি আসলে কোনো এন এ ভ্যালু দেখতে চাই না। ওকে, এবং আমি ওকে বললাম, দেখেন, এতটুক পর্যন্ত হচ্ছে আপনি কিন্তু কোনো প্লট করেননি। আপনি হচ্ছে ওকে কমান্ড দিয়েছেন যে তুমি আমার যে ডেটা সেট আছে সেটার ভ্যারিয়েবল হাইট, সেখানে যত এন এ ভ্যালু থাকে তুমি সেগুলোকে বাদ দিয়ে দাও। বাদ দেওয়ার পরে এবং তুমি যেটা করবে, তুমি সেটাকে প্লট করবে। কিভাবে প্লট করবে? তুমি প্লট করবে হচ্ছে হাইট, এক্সিসে হাইট কে রেখে হাইট কে প্লট করবে, এবং আমি আসলে হিস্টোগ্রাম দেখতে চাই, হিস্টোগ্রামটা তুমি প্লট করবে আমার জন্য। আমি কোডটাকে রান করি। কোডটাকে রান করার পর যদি জুম করে দেখতে চাই, এমন একটা কিছু প্লট আছে, অর্থাৎ হাইটের এগেইনস্টে কতগুলো কাউন্ট আছে। তো দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক হাইটের ক্যারেক্টার হচ্ছে সম্ভবত 175 থেকে 80 এখানে, এবং সেটা কাউন্ট হচ্ছে সবচেয়ে বেশি, এটা 15-16 সামথিং কিছু একটা। ওকে, খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে যখন জিজি প্লটটাকে কল করলাম, আমি ওকে ম্যাপিংটা বলে দিয়েছি। ওকে, আর বাই ডিফল্ট কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা তো আলোচনা করলাম প্রথমে ডেটাকে কল করব, কিন্তু ডেটা তো কল করিনি। জি, আমরা ডেটাকে কল করেছি, এই যে এটা আমাদের ডেটা কল। অর্থাৎ সে বাই ডিফল্ট ধরে নিচ্ছে যে ডেটা অলরেডি আছে ডেটার লুপের মধ্যে, অর্থাৎ এন্ড অপারেটর দিয়ে, পাইপ অপারেটর দিয়ে আমি ওকে বুঝাচ্ছি ঠিক আছে আমি তোমাকে ডেটা দিলাম, এবার আমি তোমাকে বাকি ইনস্ট্রাকশন গুলো দিচ্ছি। এখন এখানে যে আমি ম্যাপিং শব্দটা লিখলাম, এই ম্যাপিং শব্দটা আপনার লেখার দরকার হবে না। সেটা না লিখেও আমরা হচ্ছে যদি একই কোডটা রান করি, যে দেখেন এই দুটো কোডের মধ্যে পার্থক্য কি, এখানে আমি ম্যাপিংটা উল্লেখ করলাম, আর পরের কোডে হচ্ছে ম্যাপিংটা আমি উল্লেখ করলাম না। অর্থাৎ আপনি বাই ডিফল্ট যদি উল্লেখ না করেন, সে কিন্তু তার স্ট্রাকচারে ধরে নিবে আপনি আসলে কি বুঝাচ্ছেন। আপনি আসলে বুঝাচ্ছেন, আপনি আসলে বুঝাতে চাচ্ছেন যে তুমি আসলে ম্যাপিং এ অ্যাস্থেটিকটা দাও। অ্যাস্থেটিকটা হচ্ছে, এখানে আর একটা মজার ব্যাপার দেখেন, এখানে আমি এক্স ইকুয়াল টু হাইট এটা কিন্তু সিলেক্ট করে দিয়েছি। এখানে আমি এক্স ইকুয়াল টু লিখিনি, আমি শুধু হাইট ভ্যারিয়েবলস লিখেছি, কিন্তু সে বাই ডিফল্ট ধরে নিবে এক্স ইকুয়াল টু আপনি হাইট বুঝাচ্ছেন। তো আমি যে প্র্যাকটিসটা করি, আমি সবসময় আসলে এক্স এবং এক্সটা আমি ডিফাইন করে দিই আমার আমার সুবিধার জন্য। এটা হচ্ছে আপনার কমফোর্টেবল জোন যেটা, সে আপনি সেভাবে কাজ করুন। এক একজনের কোড করার হ্যাবিট এক এক রকম। আমি সবসময় এক্সট্রা লিখে ডিফাইন করে রাখি। তো এটা একই জিনিসে আপনাকে শো করবে, কোনো চেঞ্জ না, কোনো কিছুই না। ওকে, কিন্তু এখানে আসলে হচ্ছে বলছে হচ্ছে বিন, অর্থাৎ সে কতটুকু ডাটা বিন করবে সেটা আপনাকে পিক করতে বলেছে। এটা আপনি চাইলে ইগনোর করতে পারেন, কারণ এটা হচ্ছে যদি কোনো রেড রেড কালারের আপনার ওয়ার্নিং সাইন থাকে, সেটা আপনাকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। কিন্তু যদি কোনো সাজেশন টাইপের কিছু সে দিতে চায়, সে আপনাকে হচ্ছে
ঠিক ব্ল্যাক বা অ্যাশ কালারের কোন একটা কিছু দিয়ে আপনাকে সাইন করবে, অর্থাৎ সে বলতে যাচ্ছে কতটুকু বিং তুমি করতে চাও। আমরা এটা বাই ডিফল্ট ওর উপর ছেড়ে দিলাম, ওর হিসাব মতো বিং করা মানে হচ্ছে কতটুকু ডাটা সে অ্যাড করে করে আপনাকে হিস্টোগ্রামটা দেখাতে চাচ্ছে। ওকে। ওকে, আমি আপনাদের ওই চ্যাটের এটাতে একটু পরে আসতেছি, আমি বক্স প্লটটা দেখিয়ে তারপর ওখানে যাচ্ছি। ওকে, এবার আমরা হচ্ছে বক্স প্লট ঠিক করতে চাই। আগে বক্স প্লট জিনিসটা দেখি, জিনিসটা কি বোঝার চেষ্টা করি, তারপর হচ্ছে আমরা কোড কিভাবে কাজ করে সেটা দেখি। এই হচ্ছে আমার বক্স প্লট। আমাদের ক্লাসে এমন এনিওয়ান ভলান্টিয়ার টু এক্সপ্লেইন দ্য গ্রাফ, প্লিজ রেজ ইউর হ্যান্ড। আমি আপনাকে আনমিউট করবো, আপনি আমাদেরকে এই বক্স প্লটটা একটু এক্সপ্লেইন করবেন। এনিওয়ান, জাস্ট কুইক, 30 সেকেন্ডের মধ্যে। এনিওয়ান? কেউ এক্সপ্লেইন করতে চান না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। একজন, আমি হচ্ছে আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট করছি, আপনি আনমিউট করতে পারবেন। থ্যাংক ইউ। সো আমার যেটা মনে হচ্ছে যে সবচেয়ে এভারেজ ভ্যালু হচ্ছে 175 এর কাছাকাছি, আর তার 25% ভ্যালুস গুলো হচ্ছে তার যে রাইট সাইডের যে বক্স প্লট সেখানে, আর বাকি 25%, লোয়ার 25% হচ্ছে লেফট ব্লকস এর ভিতর, আই গেস এরকম। ইয়া ইয়া ইয়া, একদম এক্স্যাক্টলি কারেক্ট। আমি আমাদের সব অডিয়েন্সের জন্য আরো সহজ করে বলি, যখন আপনার বক্স দেখাচ্ছে, এই বক্সের মধ্যে আপনার ডাটা ম্যাক্সিমাম সব ডাটা হচ্ছে বক্সের মধ্যে, নাম্বার ওয়ান। নাম্বার টু, বক্সের মাঝখানে যে কালো একটা দাগ দেখতে পাচ্ছেন, এই কালো দাগ বোঝা হচ্ছে আপনার ডাটার মিন কি অ্যাভারেজ কি, অর্থাৎ টোটাল যত হাইট আছে ইনপুট ডেটা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে তাদের অ্যাভারেজ হচ্ছে 175 থেকে বেশি কিছু, 175 177 এর মাঝখানে কিছু একটা, নাম্বার ওয়ান। এরপরে মজার বিষয় হচ্ছে, যেটা আমাদের সবচেয়ে বেশি মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমরা ইউজ করি, যে আমরা বক্স পট দেখে হচ্ছে আউটলায়ার গুলোকে বাদ দিই, কোনটা বারবার দেখতে থাকি যে আউটলায়ার আছে কিনা, আউটলায়ার আছে। দেখেন, এই বক্সের বাইরে কিন্তু কিছু ডেটা আছে, এগুলোকে আমরা বলি হচ্ছে আউটলায়ার। আউটলায়ারকে বলি কখনো কখনো আমরা এক্সট্রিম ভ্যালু হিসেবে চিনি। বক্স প্লট বেসিক্যালি আমার ডেটার এভারেজ সম্পর্কে ধারণা দেয়, ডেটা সবগুলো ডেটা আসলে কোথায় কনসেন্ট্রেটেড সেটা সম্পর্কে ধারণা দেয়, এবং সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আউটলায়ার, অর্থাৎ এক্সট্রিম ভ্যালু গুলো কোথায় আছে বা কি ভ্যালু আছে সেগুলো হচ্ছে আমাকে ধারণা দেয়। থ্যাংক ইউ সো মাচ। ডেটা কিভাবে কাজ, এই কোডটা কিভাবে কাজ করে, আমি ওকে বললাম স্টার ওয়ার্স কে কল করো, হাইট থেকে এনে বাদ দাও, এরপর তুমি জিজি প্লট কল করলাম, এবং তো আমি ওকে বললাম অ্যাস্থেটিক হিসেবে হাইট কে দাও, এবং আমি জানি, আমি ডিফাইন করে দেই এক্স ইকুয়াল টু, আমি হাইট বুঝাচ্ছি। এরপর আমি ওকে বললাম যে আমি, দেখেন জিওমটা কিন্তু, এক্সকিউজ মি, ওকে, জিওমটা কিন্তু সবসময় ঠিক থাকে, আন্ডারস্কোর দিয়ে আসলে আমি কোন প্লটটা দেখতে চাই সেই প্লটটাকে আমি ডিফাইন করি। এখন হচ্ছে আমরা আস্তে 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 করে একটু কিছু জিনিস শিখবো, যেমন ফিল। খেয়াল করে দেখেন আমাদের প্লটটা কিন্তু ব্লু হিসেবে ফিল সে করেছে। তো আমি ব্লু দেখতে চাই না, আমি রেড দেখতে চাই। আর এর খুব চমৎকার বিষয় হচ্ছে, আপনি যখন কালারটা লিখবেন সেই কালারটা আপনাকে দেখাবে, ভিজুয়ালাইজ করে দেখাবে যে কোন কালারটা সেটা। এখন হচ্ছে আসলে এটা রেড হয়ে গিয়েছে। এবার হচ্ছে থিম মিনিমাল, আসলে আর এর অনেকগুলো থিম থাকে, আর সাধারণত খুব বেশি ম্যানিপুলেট করতে না চাইলে আমরা মিনিমাল থিমটা ইউজ করি। আপনি যখন থিম আন্ডারস্কোর লিখবেন, অনেকগুলো আপনাকে ব্ল্যাক এন্ড হোয়াইট, ক্লাসিক, ডার্ক, গ্রে, লাইট, মিনিমাল অনেক কিছু দেখাবে। আমি যদি ব্ল্যাক এন্ড হোয়াইটটা ইউজ করি, কোডটাকে যদি এখন রান করি, এটার সাথে তেমন একটা পার্থক্য দেখতে পারবো না, কারণ হচ্ছে এগুলো আসলে এর দুটো কালারই ছিল, ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, তেমন কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। আমি সাধারণত মিনিমালটা ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, এই থিমটা ইউজ করি। এরপর এতটুকু গেল। একটা জিনিস আপনারা একটু খেয়াল করেছেন কিনা, আমরা যখন এর আগ পর্যন্ত পাইপ অপারেটর ইউজ করতাম, এন্ড বলে পাইপ অপারেটর ইউজ করতে পারতাম, অর্থাৎ পাইপ অপারেটর ইউজ করে পরের লাইনে চলে যেতাম, পরের কমান্ডে চলে যেতাম। কিন্তু আপনি যখন জিজি প্লট দিয়ে প্লট করবেন, খেয়াল করে দেখেন আমি কিন্তু এন্ড অপারেটর ইউজ করিনি, আমি কিন্তু প্লাস সাইন ইউজ করেছি। তো এটা রিজন হচ্ছে, জিজি প্লটকে যেভাবে ডিফাইন করা আছে, প্রোগ্রামিং দিয়ে যেভাবে ডিফাইন করা আছে, ও আসলে প্লাস সাইন দিয়ে নেক্সট
নেক্সট কন্ডিশনে যাবে, প্লাস সাইন দিয়ে নেক্সট কন্ডিশনে যাবে, অর্থাৎ এখানে আমরা পাইপ আপ ওয়াটার ইউজ করবো না। জিজি প্লটের ক্ষেত্রে আমরা যদি কন্ডিশন অ্যাড করতে চাই, বাড়াতে চাই, তখন আমরা প্লাস ইউজ করবো সবসময়। ওকে, এরপরে থিমটা গেল মিনিমাম। এখন দেখেন, এর আগ পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছু, যেমন এটা যখন আমরা রান করেছি, এই কোডটা রান করেছি, খেয়াল করে দেখেন ও কিন্তু বাই ডিফল্ট এক্স অ্যাক্সিস এর লেভেল হাইট এবং ওয়াই অ্যাক্সিস এর কাউন্ট লিখেছি, কিন্তু আসলে তো আমরা এভাবে দেখি, আমরা কিন্তু আমাদের মতো করে ডাটার এক্স অ্যাক্সিস এ কি দেখা যাবে, ওয়াই অ্যাক্সিস এ কি দেখা যাবে, এটা আমরা ডিফাইন করতে চাই সবসময়। তখন আমরা যেটা ইউজ করব, এক্স, অর্থাৎ এক্স দিয়ে আপনি আসলে কি মানে এক্স বলতে বোঝাচ্ছে আপনার এক্স লেভেলটা কি, এবং টাইটেল দিয়ে বোঝাচ্ছে আপনি আসলে পুরা প্লটের টাইটেলটা কি, এবং লেভস বলতে বোঝাচ্ছে আসলে লেভেলসটা বোঝাচ্ছে। আপনি লেভস দিয়ে আসলে ওকে ডিফাইন করছেন যে আমি লেভেলস কোনটা কোথায় দেখতে চাচ্ছি। এটা যদি আমরা একটু রান করি, এই হচ্ছে, এখন খেয়াল করে দেখেন, এখন কিন্তু হেডিং আসছে বক্স প্লট, মানে বেসিক্যালি আমি তো কোডটা একটু আগে পুরোটা রান করেছি। তো আমি একটা কাজ করি, আমি এটাকে এখানে নিয়ে যাই, এটাকে কমেন্ট আউট করে দেই, এটা এতটুকু পর্যন্ত রেখে দেই। এখন এটাকে রান করি। নাম্বার ওয়ান, আপনার কিন্তু টাইটেল আসেনি। নাম্বার টু, শুধু এখানে বাই ডিফল্ট হাইট এসছে, অর্থাৎ সে ভ্যারিয়েবলস নাম যাই পেয়েছে তাই বসিয়ে দিয়েছে হাইট। কিন্তু আপনি আসলে হাইটের পরিবর্তে আপনি একটু এলাবোরেট করে লিখতে চান যে হাইট অফ দ্য ক্যারেক্টার্স ইন সেন্টিমিটার, এবং আপনি চান টাইটেলটা এভাবে লিখতে বক্স স্পট অফ হাইট, অর্থাৎ হাইট ক্যারেক্টার, সরি, ভ্যারিয়েবলসটার বক্স স্পট। তখন আমরা যেটা করবো আসলে হচ্ছে আমরা এইটাকে অ্যাড করে দিব। এটা কিন্তু এখন অ্যাড হবে না, কারণ হচ্ছে আমি এখানে প্লাস সাইন দিইনি, প্লাস সাইন ইউজ করতে হবে। এখন হচ্ছে জিনিসটা আপনি দেখতে পাবেন, এখন দেখেন আপনার হেডিংও চলে আসছে, এবং হচ্ছে আপনি যে এক্স এক্স লেভেলটাকে চেঞ্জ করলেন সেই লেভেলটাও আপনি দেখতে পেলেন। ওকে, যদি আমরা এখানে কমা দিয়ে ওয়াই হিসেবে লিখি কাউন্ট, আচ্ছা ওরা কি কিছু লিখেছিল একটু, ওরা ওরা কিন্তু কিছু লেখেনি। না, এটা তো কাউন্ট না, এটা হচ্ছে, সরি সরি, আমি তো হিস্টোগ্রামে নাই, দুঃখিত। ওকে, হ্যাঁ, আচ্ছা, আমাদের অর্ডার কি কমেন্ট আসে, কমেন্ট গুলো নিয়ে একটু খুব কুইক আলোচনা করি। দেয়ার আর টু মেনি টাইপস অফ অর্ডার, মেবি ইফ উই ট্র্যাক দ্য plot section that would not execute it, maybe there is no repeated data in the variables, that's why it cannot show the frequency. অর্ডার রিপিটেড ডেটা ছিল না, না রিপিটেড ডেটা আছে, যে অর্ডার কার্নিভোরা আছে, এটা রিপিটেড ছিল। Order is the name of the variable, but order by is or function name. Sure. Okay. Order means arrangement of numbers according to a sequence with factoring. I'm not sure. এটা আপনারা হচ্ছে নিজেরা কোডে দেখবেন, এবং হচ্ছে আমি আপনাদেরকে বারবার একটা জিনিস, কিন্তু এখন পর্যন্ত আমাদের 6টা ক্লাস, কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো সমস্যা, কোডিং এর সমস্যা গ্রুপে পোস্ট করেননি, নট এ সিঙ্গেল পারসন। আমি অ্যাপ্রিসিয়েট করব এই জিনিসটাই হচ্ছে, আপনি কোড লিখে স্ন্যাপশট নিয়ে হচ্ছে পোস্ট করবেন, আপনার কমেন্ট জানাবেন, এবং হচ্ছে বাকিরা কি কমেন্ট করে সেটা জানতে চাইবেন, এবং যদি কোনো সমাধান থাকে সমাধানটাও আপনি প্রডিউস করবেন বা কারো কাছ থেকে জানতে চাইবেন। আমি বারবার একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিই, কোড যদি আপনি সার্চ করা না শিখেন এবং যদি ট্রাভেল শুট করা না শিখেন, আসলে একটা মানুষের পক্ষে কোড মুখস্থ করা সম্ভব না। আমি তো এই কোডগুলো মুখস্থ করি না আসলে, আমার যখন প্লট করার দরকার হয়, আমি জাস্ট জিজি প্লট লিখে কোন একটা প্লট দেখতে চাই, আমি হচ্ছে গুগলে সার্চ করি, ও কি প্যারামিটার আমাকে দেখে, আমি আমার মতো করে হচ্ছে চেঞ্জ করি। এভাবে মুখস্থ করা কিছু কমন জিনিস আপনার মাথায় মুখস্থ থেকে যায়, বাট এগুলো যখন আপনি কাস্টমাইজ করবেন, এগুলো আসলে মুখস্থ করা সম্ভব। ওকে, এবার হচ্ছে আমরা ডেনসিটি প্লটে চলে আসি। ডেনসিটি প্লটে আমরা আমাদের ডেটা সেটটাকে দেখি, ডেটা সেটটাকে মুখস্থ হয়ে গেছে আমাদের ডেটা সেটটা, ব্লা ব্লা ব্লা, নেম, ক্যারেক্টার, ভোট, অর্ডার, অনেক কিছু আছে। আমি আগে পুরা কোডটা কল করব, রান করব, কল করব, সরি, কোড কখনো কল করা হয় না, কোড রান করা হয়, ফাংশনকে কল করা হয়।
কোডটাকে রান করলাম, দেখি সে কি খুবই সুন্দর একটা প্লট দেখাচ্ছে। তো কি দেখাচ্ছে আমরা আগে প্লটটা দেখে একটু বোঝার চেষ্টা করি, পরে আমরা করে যাই। প্লটে দেখা যাচ্ছে ভোরের কার্নিভোরাস, হার্বিভোরাস, অমনিভোরাস এই তিনটা টাইপের ডেটা আমার প্লট করেছে। কিসের বেসিসে প্লট করেছে? স্লিপ টোটাল, অর্থাৎ তাদের স্লিপ সময় কত, ঘুমানোর সময় কত, সেটা বেসিসে সেটা প্লট করেছে। এবং ওয়াই অ্যাক্সিসে দেখতে পাচ্ছি ডেনসিটি, নট ফ্রিকোয়েন্সি, ডেনসিটি। আমরা যারা ডেনসিটি নর্মাল কার্ভ পড়ে আসছি, এই জিনিসগুলো যারা আমরা সামান্য স্ট্যাটিস্টিক্স পড়ে আসছি, তারা আসলে আমরা জানি যে ডেনসিটি প্লট কি বা ডেনসিটি কি জন্য কাজে লাগে। এটা আসলে আমাদের এই ক্লাসের স্কোপের মধ্যে পড়ে না, তাই হচ্ছে আমি এটাতে আলোচনা করব না। একটু হয়তো দেখে নিবেন আপনারা যে কেন আমরা ডেনসিটি দেখতে চাই, যখন আমরা কোনো নর্মাল কার্ভ নর্মাল ডিস্ট্রিবিউশন দেখি, কেন আসলে ডেনসিটি দেখতে চাই বা কেন কি কাজে লাগে। তো এটা হচ্ছে আমার প্লট, ভোরের এগেইনস্টে বিভিন্ন স্লিপ টোটালটা দেখতে চাচ্ছি। ওকে, এখন আমরা আমাদের কোডে চলে যাই। আমি ডাটা সেট কল করলাম, স্লিপ টোটালের ড্রপ এন এ ভ্যালুটাকে বাদ দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে আমরা একটু আলোচনা শুরু করি। আমি ওকে ফিল্টার করতে বললাম, কোন ভ্যারিয়েবলসটা, ভোর ভ্যারিয়েবলসটা ফিল্টার করতে বললাম। কিন্তু আমি ওকে বললাম যে তুমি সেগুলো ফিল্টার করো, অর্থাৎ যা ভোরের মধ্যে আমি শুধু দেখতে চাই তিনটা জিনিস। দেখেন, ইনক্লুডিং বলতে বোঝাচ্ছে তিনটা জিনিস দেখতে চাই, কার্নিভোরাস, হার্বিভোরাস, অমনিভোরাস, তিনটা জিনিস দেখতে চাই। এবং আমি এতটুকু হচ্ছে আমার ডেটা, আমি এতটুকু কি ডেটা নিয়ে যতটুকু কাজ করতে চাচ্ছি আমি এখানে ডিফাইন করলাম। পরবর্তীতে আমি জিজি প্লটকে কল করে বললাম যে তুমি আমাকে স্লিপ টোটালকে প্লট করে দাও। এখন এরপরে আমি ওকে আরো কিছু কমান্ড দিলাম। কালার হচ্ছে ভোরের বেসিস। এখন কালার তো হওয়ার কথা ছিল এরকম রেড, ব্লু, গ্রিন। আমি কালার ইকুয়াল টু কেন ভোর লিখলাম, কারণ হচ্ছে আমি ওকে বুঝাচ্ছি যতগুলো টাইপ থাকবে, আমি একটু আগে কয়টা টাইপ ইনক্লুড করতে বলেছি, কার্নিভোরাস, হার্বিভোরাস, অমনিভোরাস, তিনটা টাইপ। যতগুলো টাইপ থাকবে ততগুলো টাইপের জন্য তুমি কালার ডিফাইন করো অটোমেটিক। কোনটা কোন কালার আমি ওকে ডিফাইন করিনি, ও ওর মতো করে ডিফাইন করবে। ফিল, ইকুয়াল টু ভোর হচ্ছে, আমি ফিল বলতে বুঝাচ্ছি যখন কোন একটা প্লট তৈরি হবে সেটাকে ফিল কিভাবে করবে, সেটা সেই টাইপের, সাপোজ এটা একটা সার্কেল, সে পুরো সার্কেলটা যে টাইপের, সে সেই টাইপের কালার দিয়ে সেটাকে ফিল করবে। এটা দিয়ে আমি ফিল বুঝাচ্ছি। প্লাস সাইন দিয়ে আমি হচ্ছে জিওম ডেনসিটি প্লট। যখনই মজার ব্যাপার হচ্ছে, আপনি যখনই ডেনসিটি প্লট জেনারেট করতে চাচ্ছেন, সে কিন্তু বাই ডিফল্ট ওয়াই অ্যাক্সিসে আপনাকে ডেনসিটি দেখাবে। অর্থাৎ এখন কিন্তু কাউন্ট বা ফ্রিকোয়েন্সি হচ্ছে না, কারণ ডেনসিটি প্লটের ডেফিনেশনটা হচ্ছে ডেনসিটি ভার্সেস হচ্ছে কোন একটা টাইপের রেঞ্জ, অর্থাৎ ভ্যালু রেঞ্জটা। আলফা বলতে কি বোঝাই সাপোজ আমরা জানি না, আমরা এটাকে দেখবো আলফা বলতে কি বোঝাই। এবং হচ্ছে থিম দিলাম, ব্ল্যাক এন্ড হোয়াইট দিলাম, বা হচ্ছে মিনিমাম দিলাম। ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে আসলে বোঝা হচ্ছে আপনার যে এক্সেস গুলা বা কালার গুলো আসলে একদম সাদা কালার, নর্মাল কালার থাকে। এখন আমরা কয়েকটা জিনিস দেখবো। নাম্বার ওয়ান, আমি যেটা করব, আমি এখান থেকে কার্নিভোরাসকে বাদ দিয়ে দিব। কার্নিভোরাসকে আমি বাদ দিয়ে দিলাম। আমি এই ডেটা সেটটাকে রান করলাম। চমৎকার, কার্নিভোরাস কিন্তু এখন নাই। অর্থাৎ আমি এখন বলছি আমি দুটো জিনিস দেখতে চাই, হার্বিভোরাস এবং অমনিভোরাসটাকে দেখতে চাই। সে কিন্তু আমাকে সেভাবে জেনারেট করে দিয়েছে। ওকে, ব্যাক টু দ্য প্রিভিয়াস। ওকে, আলফাটা আমি একটু চেঞ্জ করে 0.5 থেকে আমি একটা কাজ করি 0.1 করে দিই, দেখি কি চেঞ্জ হয়। সো আমরা যেটা বুঝতে পারলাম, আলফা হচ্ছে বেসিক্যালি ট্রান্সপারেন্সি বোঝাচ্ছে, যত ছোট ভ্যালু দিব সে তত ট্রান্সপারেন্ট হবে। 0.1 দেওয়ার কারণে গ্রাফগুলো অনেক ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। আমি যদি এটাকে বলি হচ্ছে 0.9, দেখবেন হচ্ছে একদম খুব ডিপ কালার চলে আসবে, অনেক ডিপ কালার চলে আসছে। এটা আসলে দেখা একটা একটু বিরক্তিকর, ওভারল্যাপিংটা বোঝা যায় না। 0.3 ইজ গুড আই গেস। ইয়েস, 0.3 সিমস গুড। ওকে, আজকে তো
আজকে আমরা যে শেষ করে ফেলবো আমরা, কারণ এটা নেক্সট ক্লাসের জন্য রাখবো না। নেক্সট ক্লাসে একটু আলোচনা বেশি আর কি, মানে থিওরিটিক্যাল আলোচনা একটু বেশি আসবে, হাইপোথিসিস টেস্টিং অনেক কিছু দেখবো। এই গেল হচ্ছে দেখেন এই মানে এই গ্রাফিক্স এর এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার কিন্তু আপনাদেরকে আইডিয়া দেওয়া। এগুলো কিন্তু আপনাকে অনেক এক্সপ্লোর করতে হবে, বিলিভ মি, অনেক এক্সপ্লোর করতে হবে আপনাকে। এবং জিনিসগুলো খুব ইন্টারেস্টিং। আপনি কালার চেঞ্জ করে দিবেন, আপনি আলফা চেঞ্জ করবেন, আপনি কন্ডিশন এড করবেন, কন্ডিশন বাড়াবেন, কন্ডিশন কমাবেন, এগুলো নিয়ে ইউ হ্যাভ টু প্লে উইথ দিস কোড। আমি যখন কোড দেই, এই কোড দেওয়ার উদ্দেশ্য এটা না যে আপনি শুধু এটাকে রান করে দেখবেন, না। এই কোড গুলা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি কোড গুলাকে চেঞ্জ করবেন। আমাদের তো আসলে ক্লাসটা খুবই নির্দিষ্ট একটা সময়ের জন্য। এই সময় তো চাইলে আমরা অনেক কিছু করতে পারি না। আর আহ, আমি ক্লাসে সবসময় আপনাদেরকে কোডগুলো ধরিয়ে দিব। আপনার কাজ হচ্ছে সেই কোডগুলোকে এক্সপান্ড করবেন, সেগুলোকে বাড়াবেন, কন্ডিশন অ্যাড করবেন, নতুন কিছু জেনারেট করবেন, নতুন কিছু দেখতে চাইবেন। আমি একটা ডেটা সেট, দুইটা ডেটা সেট, সর্বোচ্চ তিনটা চারটা ডেটা সেট নিয়ে ক্লাসগুলোতে কাজ করি। আপনি আরো ডেটা সেট আছে, সেগুলো এক্সপ্লোর করবেন। আমি এখানে যেভাবে যে কন্ডিশন ইউজ করছি যে ডেটা সেটের জন্য, আপনি অন্য একটা ডেটা সেটকে স্টাডি করে এই কোডটাকে সেখানে ইমপ্লিমেন্ট করার ট্রাই করবেন। এটাই হচ্ছে ক্লাসের উদ্দেশ্য। ক্লাসে এই কোড আপনি গুগলে সার্চ করেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোড পাবেন। এগুলো কিছুই নেই, এগুলো গিটহাবে ভুরি 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 ভুরি। ইভেন আমি এই যে কোডগুলা, যে ক্লাস, যে জেনার ওনার ক্লাস, ওনার নাম ভুলে গেছি, আমি একজনের ক্লাস দেখেছি, দেখে আমার ভালো লেগেছে, আমি ওনার গিটহাব কোডগুলো কপি করে আমি আমার মতো করে কিছু জিনিস চেঞ্জ করেছি, কিছু জিনিস ওনার মতো করে রেখেছি। এগুলা একেবারে সহজলভ্য। কিন্তু সহজলভ্য জিনিসগুলোকে আপনি চাইলে প্রেশাস করতে পারবেন যখন আপনি এই জিনিসগুলোর উপর পড়াশোনা করবেন। আমরা স্ক্যাটার প্লটে চলে আসি। স্ক্যাটার প্লট এখানে আহ ওকে, নতুন জিনিস আমরা একটু অ্যাড করবো। আমরা আগে স্ক্যাটার প্লটটা দেখি, স্ক্যাটার প্লটটা দেখার পর কোড নিয়ে আলোচনা করি। স্ক্যাটার প্লট, স্ক্যাটার প্লট আসলে যেটা দেখা যায় সেটা হচ্ছে বিভিন্ন টাইপের এগেইনস্টে আসলে আমি টাইপ বলতে আমি এখনো জ্ঞাতে যাইনি, ভ্যারিয়েবলসে যাইনি। বিভিন্ন টাইপের এগেইনস্টে আসলে ডাটাগুলা ডিস্ট্রিবিউশন বলবো না, স্ক্যাটার, কোনটা ডাটা কেমন আছে সেগুলা আমরা এখানে দেখতে পাই। ওকে, আমি ওকে বললাম স্টার ওয়ার্ডস, আমাদের ডেটা সেটে স্টার ওয়ার্ডস। আমরা নতুন ওই একই অন্য ডেটা সেট নিয়ে কাজ করবো। এখন স্টার ওয়ার্ডসে চলে আসলাম। ওকে বললাম ফিল্টার করো ম্যাথ, ফিল্টার করে, এগুলো সব আমরা করে আসছি। ম্যাথ হবে 200 পাউন্ডের নিচে। জিজি প্লট, আমি জিজি প্লটে হচ্ছে এক্স অ্যাক্সিসে দেখতে চাচ্ছি হাইট, ওয়াই অ্যাক্সিসে দেখতে চাচ্ছি ম্যাথ। এখন দেখেন, কালার হিসেবে দেখতে দেখতে চাচ্ছি সেক্স, অর্থাৎ সে ওয়াই অ্যাক্সিসে ম্যাথ দেখাচ্ছে, এক্স অ্যাক্সিসে হাইট দেখাচ্ছে। কাদের দেখাবে, টাইপ গুলা কি কি হবে আপনি বলে দিচ্ছে হচ্ছে সেক্স টাইপ হিসাবে সেগুলো দেখতে পারবে। ওই যে ওই ক্যারেক্টার গুলো, সবগুলো হচ্ছে ফিকশনাল ক্যারেক্টার এগুলো। ওকে, যদি আমি আমার ডেটা সেটটাতে একটু যাই, আমি ডেটা সেটটাতে একটা কাজ করি। আমি যদি আহ, আমি যদি হেয়ার কালার, এই যে হেয়ার কালার ভ্যারিয়েবলস, এটার হিসাবে যদি আমি কালারটা দেখতে চাই, দেখি কি আসে। আমি দিলাম হচ্ছে হেয়ার কালার। ওকে, এখন যদি আমি কোডটাকে রান করি, চমৎকার। এখন দেখা যাচ্ছে যে হেয়ার কালারের অনেকগুলা ক্যাটাগরি। এই ক্যাটাগরির মধ্যে ম্যাথ এবং হাইট, এই প্লটে হেয়ার কালার হিসেবে আমরা দেখতে চাচ্ছি ডেটাগুলো আসলে। যেমন আমি যদি এই ডেটাটা এটাকে নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে কি কালার, ব্রাউন অথবা গ্রে। অর্থাৎ যে ক্যারেক্টার গুলার চুলের কালার ব্রাউন এবং গ্রে, তাদের ম্যাচ যদি হয় 120 পাউন্ডের কাছাকাছি, তাদের হাইট হতে পারে হতে পারে 175 বা 175 প্লাস সামথিং। এগুলো হতে পারে, কারণ হচ্ছে এগুলো কিন্তু আমরা রিগ্রেশন করে বের করিনি কিন্তু, বা আমরা হচ্ছে কোনো টেস্ট করিনি, কোনো হাইপোথিসিস টেস্ট করিনি। ওই জন্য আসলে আমরা বলতে পারবো না এটা হলে এটা, এটা হলে এটা। আমরা বলবো যে মেবি, মেবি বা কুড বি। ওকে, যদি, অর্থাৎ কালার জিনিসটা আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি। যে আমি যখন কালারকে আমার মতো করে ডিফাইন করে দিব, অর্থাৎ আমি আসলে কিসের বেসিসে কালারটা দেখতে চাই। সাইজ হচ্ছে 5, সাপোজ আমি জানি না সাইজ কি। কি কাজ করে, আমরা একটা কাজ করি, সাইজটা 50 করে দিই, দেখি কি হয়। ওকে, আমি বুঝতে পারছি সাইজ 50 করে দেওয়ার পর খুব ভয়াবহ অবস্থা আমার গ্রাফে। অর্থাৎ সাইজ দিয়ে বুঝাচ্ছে, আপনি যে ডট গুলা দিয়েছেন সেই ডট গুলার সাইজটা বুঝাচ্ছে আসলে এখানে। ইটস হরিবল। লেটস
মেক ইট টু 4 or 3। আলফা দিয়ে আমরা অলরেডি জানি থিম মিনিমাম, আর ল্যাবস টাইটেল দিয়ে কি বোঝাতে যাচ্ছি সেটা আমরা জানি। Okay. আজকে ক্লাসটা হয়তো একটু 5 মিনিট টাইমের বাইরে যাবে, কারণ আমি এটা একটু শেষ করে দিতে চাই। এরপর আমরা আরেকটা কোড রান করব, কোড রান করে দেখবো আগে, এরপর হচ্ছে আমরা এক্সপ্লেন করব। ওকে, দেখা যাচ্ছে ব্রেইন ওয়েটের ভার্সেস বডি ওয়েট একটা গ্রাফ, এবং এখানে হচ্ছে ভোর অর্থাৎ কোন প্রাণীগুলো আসলে ব্রেইন ওয়েট কেমন, তার বডি ওয়েট কেমন সেটা একটু দেখতেছি। এখানে ডাটাগুলো অনেক বেশি ক্লাস্টার্ড নির্দিষ্ট জায়গায়। আমরা কোডে চলে যাই। এখানে আমি দুটো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করতাম, একটা ভ্যারিয়েবলস থেকে ড্রপ এনে বাদ মানে এনে ভ্যালু বাদ দিয়ে দিতাম। আপনি চাইলে যতগুলো ভ্যারিয়েবলস থেকে কাজ করতে চান আপনি জাস্ট কমা দিয়ে দিয়ে অ্যাড করে দিবেন। অর্থাৎ আমি ওকে বললাম হচ্ছে তুমি বডি ওয়েট এবং ব্রেইন ওয়েট এই দুটো ভ্যারিয়েবলস থেকে এনে ভ্যালু বাদ দাও, এবং তুমি ফিল্টার করো। কন্ডিশন অ্যাড করছি, তুমি ফিল্টার করবে যদি বডি ওয়েট 200 থেকে ছোট হয় এবং ব্রেইন ওয়েট 0.5 এর ছোট হয়। ইউনিট গুলা কি? পাউন্ড সম্ভবত, আই গেস পাউন্ড। পাউন্ড হওয়ার কথা যদি দেখতে চাই, পাউন্ড হবে। কিলোগ্রাম, সরি, কিলোগ্রামস, কিলোগ্রামসে দেওয়া আছে। ওকে, এবং ওকে আমি বললাম যে তুমি সেই ভোর টাইপের এনিমেল গুলো অ্যাড করো, যে যাদের মধ্যে আসলে আরবি আছে এবং অমনি আছে। অলরেডি আমরা জানি এখানে সি এর কাজ হচ্ছে জয়েন করা, কনক্যাটেনেশন করা, যখন হচ্ছে আমরা টেক্সট, যখন বিভিন্ন ক্যারেক্টার ভ্যারিয়েবল আমরা দিচ্ছি, কনক্যাটেনেশন করছি। এবং আমি ওকে হচ্ছে বললাম এন্ড, অর্থাৎ পাই পেপারটা দিয়ে আমি ওকে বললাম হচ্ছে আগের মতোই জিজি প্লট করো, অ্যাস্থেটিক এক্স ইকুয়াল টু। তো দেখেন, এখন কিন্তু আমি ওয়াইটা ওকে ডিফাইন করে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আমরা খেয়াল করে দেখেন, এর আগ পর্যন্ত আমরা শুধুমাত্র একটা ভ্যারিয়েবলকে প্লট ম্যাপিং করেছিলাম। এখন আমরা যেটা করছি, একটা ভ্যারিয়েবলস এর এগেইনস্ট আরেকটা ভ্যারিয়েবল দেখতে যাচ্ছি। ওকে, তো এই জন্য আমরা ওয়াইটা ডিফাইন করে দিয়েছি। কালার ইকুয়াল টু এত, জিওম পয়েন্ট, আমরা এখন আসলে পয়েন্ট দেখতে চাচ্ছি, ওই জন্য আমি জিওম পয়েন্ট অ্যাড করলাম, সাইজ, থিম, এবং হচ্ছে লেভেলস। ওকে, স্মুথ মডেল। স্মুথ মডেল অনেক সময় আমাদের ইউজ করতে হয়, অনেক সময় আমাদের ইউজ করতে হয় না। এটা আমরা একটু রান করি, পরে আমরা একটু আলোচনা করি করতে। ওকে, স্মুথ মডেল জিনিসটা কি, এটা কি কাজে লাগে আসলে? এটা কাজে লাগে হচ্ছে, আমি দেখতে চাই কার্নিভোরাস এবং অমনিভোরাস এই দুইটা টাইপের প্রাণী। এদের কি দেখতে চাই? আমি দেখতে চাই এই দুটো প্রাণীর স্লিপ টোটাল, ঘুমের সময়ের সাথে বডি ওয়েটের তুলনা কি। অর্থাৎ খেয়াল করে দেখেন, একে তো আমি দেখতে চাই কার্নিভোরাসের মধ্যে স্লিপ টোটাল এবং বডি ওয়েটের রিলেশনটা কি, সাথে সাথে আরেকটা প্যানেলে আমি অমনিভোরাসেরটাও তুলনা করতে চাই। আমি দেখতে চাই পাশাপাশি দুটো জিনিসের পাশাপাশি দেখতে চাই, তখন হচ্ছে আসলে আমরা স্মুথ মডেলটা ইউজ করি। স্মুথ মডেলটা আমরা একটু রিড করার ট্রাই করি, কোডে আমি একটু পরে যাচ্ছি, রিড করার ট্রাই করি। সেটা হচ্ছে দেখা যাচ্ছে কার্নিভোরাসের ক্ষেত্রে বডি ওয়েট এবং স্লিপ টোটালের রিলেশনটা বলা যায় কমছে আবার বাড়ছে, অথবা বডি ওয়েট বাড়লে স্লিপ টোটাল বাড়ে, বলা যাবে না। কারণ হচ্ছে দেখেন, বডি ওয়েট যখন কম তখন কিন্তু আবার স্লিপ টোটাল অনেক বেশি। আরেকটা জিনিস, যে এই যে গ্রে লাইনটা দিয়ে কি বুঝাই, এটা হচ্ছে 95% ইন্টারভাল। অর্থাৎ আপনার 95% ডেটা ইন্টারভালটা হচ্ছে এটার মধ্যে অবস্থিত, এই রেঞ্জের মধ্যে অবস্থিত। ওকে, আমরা আসলে কোনো কনক্লুসিভ ডিসিশনে আসতে পারছি না এই গ্রাফ দেখে। এবং আমরা যদি অমনিভোরাসেরটা দেখি, অমনিভোরাসেরটা দেখা যাচ্ছে বডি ওয়েট যদি বাড়ে, ডাউনওয়ার্ড স্লোপিং সম্ভবত। বাট এখানে কিন্তু আবার একটা পিক আছে, এখানে দেখেন ডাটাটা অনেক পিক করে আবার। আমরা অনেক কনক্লুসিভ কোনো কংক্রিট ডিসিশন আসলে বলতে পারবো না প্লট দুইটা থেকে, কিন্তু আমরা যেটা করতে পারবো,
এই কার্নিভোরাস এবং অমনিভোরাস দুটোর মধ্যে আসলে ডেটা টাইপটা কেমন এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ গুলো কেমন সেটা কিন্তু আমরা দেখতেছি। যেমন কার্নিভোরাস এর ক্ষেত্রে জিনিসটা হচ্ছে একটু এরকম শেপ। আই ডোন্ট নো হাউ টু ডিফাইন দিস, মেবি সাইন কার্ভ তো আসলে পিক থাকে, আবার লোয়েস্ট পিক থাকে, আপ পিক থাকে, শেপ ডিফারেন্ট। তো এই দুইটা দেখে আমরা আসলে বুঝতে পারতেছি যে এদের কার্নিভোরাস কার্নিভোরাস সম্ভবত হচ্ছে যারা মাংসাশী প্রাণী, আর অমনিভোরাস হচ্ছে সম্ভবত যারা হচ্ছে সবকিছু খায়। অর্থাৎ যারা মাংসাশী প্রাণী এবং যারা সবকিছু খায়, এই দুটো প্রাণীর আসলে স্লিপ টোটাল এবং বডি ওয়েট এই রিলেশন গুলো ডিফারেন্ট, মানে এদের মধ্যে মিল পাওয়া যাবে না, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে। ইউ শেপ, থ্যাংক ইউ সো মাচ। ইউ শেপ, ওকে, ইউ শেপ, মাল্টিপল ইউ, কারণ এখানে দুটো ইউ দেখা যাচ্ছে। ওকে, এখন যদি আমি যেটা করব, আমি যদি এখানে কোডটাকে একটু এক্সপ্লেন করি। এম স্লিপকে কল করলাম, ড্রপ করলাম, দুটো ভ্যারিয়েবলস থেকে এনে ভ্যালু ড্রপ করলাম, এরপর ফিল্টারটা আমি বলেছি জিজি প্লট এতটুকু পর্যন্ত হচ্ছে। আমরা স্মুথ জিওমটা দেখতে চাচ্ছি। ফ্যাসেট র্যাপ, ফ্যাসেট র্যাপ বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে আমরা পাশাপাশি যেটা দেখতে যাচ্ছি এটা কিসের বেসিসে দেখতে যাচ্ছি, এটা হচ্ছে আসলে ভোরের বেসিসে দেখতে যাচ্ছি, সেই জন্য আমি ফ্যাসেট র্যাপ ভোর দিলাম। এই সাইনটা হচ্ছে ম্যাকে হচ্ছে দেখবেন ট্যাবের উপরে থাকে কিবোর্ডে। উইন্ডোজে এক্স্যাক্টলি আমার মনে নেই, আপনি একটু উইন্ডোজে দেখবেন আপনার কিবোর্ডে কোথায় আছে। থিম হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, ল্যাব হচ্ছে টাইটেল, বডি ওয়েট এন্ড স্লিপ ওয়েট বাই টোটাল। আমরা যেটা করতে পারি, আমরা আমাদের ভোরে আর কি আছে হার্ভি ভোরাসটাকে পাশাপাশি দেখতে চাই। আমরা এখানে হার্ভি ভোরাসটাকে অ্যাড করি, হার্ভি আর ভি, আর ভি, ওটাকে রান করি, দেখা যাচ্ছে হার্ভি ভোরাস। হার্বিভোরাসে ডেটা মানে স্লিপ টোটালটা বেশ ভালো ভ্যারিয়েবল করছে। তো এখানে একটা মজার জিনিস হচ্ছে, খেয়াল করে দেখেন, আহ, মানে আমরা যখনই আসলে হার্বিভোরাসকে অ্যাড করছি, বাকি অমনিভোরাস কার্নিভোরাসে কি হচ্ছে আমি যা বুঝতে পারছি না, কারণ এদের ডেটার স্প্রেডটা হার্বিভোরাসের এত বেশি। হার্বিভোরাসের ডেটার স্প্রেডের তুলনায় কার্নিভোরাস এবং অমনিভোরাস আসলে পার্থক্য কি, জিনিসটা কি আমি বুঝতে পারছি না। ডেটার মানে স্প্রেডটা খুবই ইনসিগনিফিক্যান্ট কম্পেয়ারিং টু হার্বিভোরাস। আমি যেটা করি এখন, আমি হচ্ছে হার্বিভোরাসকে রাখি, অমনিভোরাসকে বাদ দিয়ে দেই, দেখি এখন কি হয়। অর্থাৎ হার্বিভোরাসটার আসলে ডাটার স্প্রেড এত বেশি বডি ওয়েটের, স্লিপ টোটালে, এটার সাথে আসলে কার্নিভোরাস তেমন একটা মানে কম্পেয়ার কম্পেয়ার এই ভিজুয়াল থেকে আমরা কম্পেয়ার করতে পারবো না। এই ভিজুয়ালটা হচ্ছে খুবই মিসলিডিং হবে আমি যদি কম্পেয়ার করতে চাই, কারণ খেয়াল করে দেখেন, আমরা জানি কার্নিভোরাসের শেপের মধ্যে একটু ইউ শেপ ছিল, যখন আমি ওর সাথে তুলনীয় অমনিভোরাসকে অমনিভোরাসকে কার্নি এবং হচ্ছে অমনিকে যখন আমি দেখতে চাচ্ছি, তখন হচ্ছে ওকে, ওদের ডেটা স্প্রেডটা খুবই কাছাকাছি। যখন ডেটা স্পেসটা খুবই কাছাকাছি হয়, তখন আমি হচ্ছে আই ক্যান কাম টু এ কনক্লুসিভ, অথবা আমি যদি কোনো আসলে ডেটা দেখে একটু কিছু বুঝতে চাই, আমি কিছু কনক্লুড করতে পারবো। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আপনি আর কোড, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন কোনো কিছু শিখবেন, বাই ডিফল্ট কিছু থাকবে, সেই বাই ডিফল্ট কোড বা কমান্ড আপনাকে কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করতে হবে আপনার ডেটা সেটের উপর, আপনার অবজেক্টিভের উপর, আপনি আসলে কি করতে চান সেটার উপর। সো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আমি আমি মানে আমি বলতে আপনার কথা বলছি, আপনি হয়তো কোড শিখবেন, কিন্তু সেটা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ডেটার জন্য উপযোগী করে তুলতে পারবেন না, কাস্টমাইজ করে তুলতে পারবেন না, আসলে আপনার কোডটা ইউজলেস। সো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, যে কোড শেখার থেকে বড়জোর হচ্ছে সেটাকে আমার সিচুয়েশন কি ডিমান্ড করে, সেই সিচুয়েশন ডিমান্ড করার হিসেবে আমাকে হচ্ছে চেঞ্জ করে নিতে হবে। আজকের ক্লাসে আমাদের এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে ডেটা অ্যানালাইজ দিয়ে হয়তো আমাদের এই বেসিক আর এর কোর্সটা শেষ করবো ইনশাল্লাহ। আজকে ক্লাস থেকে যাওয়ার আগে আপনাদের যদি কোনো আমার সাথে 5 মিনিট কথা বলতে চান, বা হচ্ছে কিছু আলোচনা করতে চান, বা কোনো সাজেশন, কোনো অ্যাডভাইস, আমি
হয়তো 5 মিনিট আরেকটু স্টে করতে পারবো ইনশাআল্লাহ, বা কারো কোনো কমেন্ট, কোনো সাজেশন, বা কিভাবে আসলে আমি জিনিসগুলো বুঝাতে পারছি কিনা, আ এই জিনিসগুলো। কারণ আমার এনিথিং বা কেউ কোনো কিছু আলোচনা করতে চাইলে, কেউ কিছু বলতে চাইলে বা আমাকে বকা দিতে চাইলে সেটাও করতে পারে। সমস্যা এনিওয়ান। আজকের ক্লাসটা একটু লেন্দি হয়ে গেছে। ওকে। আহ সবার প্রতি অনেক, অনেক শুভকামনা। নেক্সট ক্লাসটাতে আমরা আমাদের এই বেসিক আর্ট কোর্সটা হচ্ছে আ কনক্লুড করব। সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আচ্ছা, একটা কোয়েশ্চেন আনসার ছিল। আচ্ছা না, কোয়েশ্চেন আনসার ছিল না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।